আসসালামু আলাইকুম। আজ আমরা ফিরে যাব সময়ের একদম শুরুতে, যখন পৃথিবী ছিল না, আকাশ ছিল না, এমনকি সময়ও ছিল না। ছিলেন শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যখন চাইলেন সৃষ্টিজগৎ তৈরি করতে, তিনি প্রথমে যা সৃষ্টি করলেন তা হলো কলম। হাদিসে এসেছে, আল্লাহ কলমকে আদেশ দিলেন, লেখো। কলম জিজ্ঞেস করল, হে আল্লাহ, আমি কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার সব কিছু লিখে ফেলো। সেই থেকে অলৌকিক লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে মহাবিশ্বের প্রতিটি ধূলিকণার ইতিহাস লেখা হয়ে গেল। এরপর আল্লাহ তৈরি করলেন বিশাল আরশ এবং ৭ আসমান ও জমিন। আসমানের বাসিন্দারা হলো ফেরেশতা। তারা নূরের তৈরি, সারাক্ষণ আল্লাহর তসবিহ পাঠ করে। আর জমিনে আল্লাহ সৃষ্টি করেছিলেন জিন জাতিকে, যারা আগুনের তৈরি। কিন্তু একটা সময় পৃথিবীতে ফাসাদ বা অশান্তি বেড়ে গেল। তখন আল্লাহ এক নতুন সৃষ্টির পরিকল্পনা করলেন। তিনি ফেরেশতাদের ডেকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। ফেরেশতারা অবাক হয়ে বিনয়ের সাথে জানতে চাইলেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে রক্তপাত আর অশান্তি ছড়াবে, অথচ আমরাই তো আপনার প্রশংসা আর পবিত্রতা ঘোষণা করছি? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ সারা বিশ্বের মাটি থেকে উপাদান সংগ্রহ করে নিজ কুদরতে তৈরি করলেন প্রথম মানুষ, আদম আলাইহিসসালাম। তার দেহের রূহ ফুঁকে দেয়া হলো। তিনি হলেন প্রথম নবী এবং মানব জাতির পিতা। আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন, যা ফেরেশতারাও জানতেন না। এরপর আল্লাহ নির্দেশে ফেরেশতারা আদমকে সম্মানসূচক সিজদা করলেন। কিন্তু অহংকারের কারণে ইবলিস সিজদা করতে অস্বীকার করল। সে অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হল। আদম আলাইহিসসালাম জান্নাতে একাকিত্ব বোধ করছিলেন। তখন আল্লাহ তার পাঁজরের হাড় থেকে সৃষ্টি করলেন বিবি হাওয়া আলাইহিসসালামকে। শুরু হলো মানব ইতিহাসের এক নতুন অধ্যায়। জান্নাতের সেই সুখের দিনগুলো থেকে শুরু করে কেন তাদের পৃথিবীতে আসতে হলো, সেটি অন্য এক রোমাঞ্চকর ইতিহাস। সৃষ্টির এই অপার রহস্য আমাদের মনে করিয়ে দেয় আমরা কত ক্ষুদ্র আর আমাদের স্রষ্টা কত মহান। আগামী পর্বে আমরা জানব জান্নাত থেকে আদম ও হাওয়ার পৃথিবীতে আসার সেই আবেগঘন কাহিনী।